तेरी बाबा मैं तेरी मलिका टुकड़ा हूँ तेरे दिल का एक बार फिर से दहलीज पार करा दे। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার শরীরটা না বড্ড খারাপ, তাও তোমাদের সাথে ভিডিও তো করতেই হবে, না হলে আমার মনটা ভালো থাকে না। তাই জন্য আমাদের বাড়ির পাশে একটা মেলা হচ্ছে, সেখানে 100 জোড়া হিন্দু মুসলিম ধর্মের মানুষের বিয়ে হবে। সেই বিবাহ কিভাবে হবে, কত মানুষের ভিড় হবে সেটা দেখাতে তোমাদেরকে চলো নিয়ে যাই। বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, মেলায় প্রায় পৌঁছেও গিয়েছি। গুটি গুটি পায়ে চলো মেলার ভেতরে ঢোকা যাক। লক্ষণ সেটের সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে, আর আজকের এই 100 জোড়া মানুষের বিবাহ সম্পন্ন হবে লক্ষণ সেটের সহযোগিতার ফলেই। কি সুন্দর একটা ব্যানার দিয়েছে দেখো বন্ধুরা, শুভ বিবাহ লেখা, আর বিবাহ বিবাহ দুদিকেই লেখা। আমি মা দুজনে মিলে দাঁড়িয়ে একটার সামনে ছবিও তুললাম। কি সুন্দর কালারিং লাইট দিয়েছে। তারপরে চলে এলাম গেটের কাছে, দেখলাম সামনে বাদ্যযন্ত্র বাজাচ্ছে কতগুলো মানুষ বসে বসে, আর গেটের সামনে ভিড় দেখো বন্ধুরা, প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে উঠেছে আজকে আমাদের এই মেলাতে। আর বাচ্চাটা দেখো, আমি ছবি তুলছিলাম, ভাবছে কি হচ্ছে, তাই জন্য আমার দিকে তাকিয়ে রইলো। প্রচুর ভিড় ঠেলে ভেতরে ঢুকে চলে এলাম। ভেতরটা খুব সুন্দর, দারুণ সাজিয়েছে বন্ধুরা। এখানেই আজকে 100টি হিন্দু মুসলিম ধর্মের ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন হবে। ভেতরে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ আজ মিলিত হয়েছে বিবাহ দেখার জন্য। প্রত্যেকটি ছেলে মেয়ের নাম বিবাহ মণ্ডপের উপরে লেখা রয়েছে। এটা হলো প্রথম বিয়ে। বাচ্চা কাচ্চাও দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ছোড়াছড়ি করছে নিজের মাসি পিসি মামি যাদের বিয়ে হচ্ছে তাদের উপরে। তারপরে চলে এলাম অপর একটি বিয়েতে, যেখানে বাবুন ঠাকুর মন্ত্র পড়ে দুজনের বিবাহ সম্পন্ন করছে। তারপরে চলে এলাম আর একটি বিয়েতে। প্রচুর ভিড় বন্ধুরা, এত ভিড় ঠেলে আসতেও বড্ড প্রবলেম হচ্ছিল, কিন্তু তাও তোমাদের সাথে তো আমি শেয়ার করবই, যাই পারে হোক। তারপরে দেখো আর একটা বিয়ে মণ্ডপে চলে এলাম। এখানে দেখো ছেলে মেয়ে দুজনে মিলে বসে আছে, আর এদের বিবাহ হচ্ছে। আস্তে আস্তে করে পুরোহিত মন্ত্র পড়ছে। তারপরে চলে এলাম আর একটি বিয়ের জায়গাতে। দেখো বন্ধুরা, এই দিদিটাকে কি সুন্দর দেখতে লাগছে, এখানে সাজিয়েছে কিন্তু বেশ সুন্দর। আর যাদের বিয়ে হচ্ছে বন্ধুরা এখানে সবারই কিন্তু বেশ কম বয়স। এখানে পুরোহিত মন্ত্র পড়ছে আর বিবাহ দিচ্ছে ছেলে আর মেয়ের। সাথে আছে তাদের আত্মীয় স্বজন পরিজন সবাই। আমি একটু টুক করে আমার ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটু আমিও ছবি তুলি। এতগুলো মানুষের বিয়ে দেখতে এসেছি, সবার মাঝে আমিও আছি। তারপরে চলে এলাম আর একটা বিয়ের মণ্ডপে। এখানে দিদি আর দাদা দুজনে মিলেই খুব মন দিয়ে মন্ত্র পড়ছে। পাশের মণ্ডপটাতেই রেডি হচ্ছে মালা বদল হবে বলে, তাই জন্য উঠে দুজনে দাঁড়িয়ে পড়েছে। এদিকে তো বন্ধুরা হিন্দু ধর্মের বিয়ে হচ্ছে, ওদিকটাতে দেখো মুসলিম ধর্মের অনেক মানুষের বিয়ে হচ্ছে। প্রচুর ভিড়, একদিক থেকে শুরু করে অপর দিকে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। এই মণ্ডপটাতে দেখো বন্ধুরা কি সুন্দর হোমকুণ্ড নিয়ে আসছে হোম হবে বলে। তার পাশের মণ্ডপটাতেই দুজনে দুজনের হাত রেখে প্রতিজ্ঞা করছে 7 জন্মের মতো আমরা একসাথে থাকবো। আর এই দেখো আমি কত ভিড়ের মধ্যখানে সবার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছি। দেখো বন্ধুরা, পরবর্তী একটা বিয়ের মণ্ডপে চলে এলাম। এখানে দিদি আর দাদা মালা বদল করছে দুজন দুজনের সাথে। দারুণ লাগছে কিন্তু, ছাদনাতলাটা দারুণ সাজিয়েছে ফুল বাঁশপাতা সবকিছু দিয়েই। পরবর্তী বিয়ের মণ্ডপে এসে পড়ে দেখলাম মেয়েটির মা দিদিকে সম্প্রদান করে দিচ্ছে ছেলেটির হাতে। পাশের মণ্ডপটাতে দেখো বন্ধুরা বরের অবস্থাটা পুরো হাল খারাপ করে দিচ্ছে, টুপিটা খুলবেই ফুল আর সন্দেশ মেরে মেরে। এই গণবিবাহতে যে হিন্দু মুসলিম 100 জোড়া ছেলে মেয়ের বিবাহ হচ্ছে, সোনার জিনিস থেকে শুরু করে লেপ কম্বল কাঁথা ঘটি বাটি পেতলের সবকিছুই দেওয়া হচ্ছে। যতটুকু সাধ্য সেই মতোই তো দেওয়া হবে বলো। আর তার পাশেই দাদা দিদি বসে বসে মন্ত্র পড়ছে বিয়ের মন্ত্র। দেখো বন্ধুরা, সন্ধে বাড়ছে, যেই বিয়ের সিঁদুরদান হবে তখন দেখো ভিড় আরো বেশি করে জমজমাট হয়ে উঠছে। লোকে যেন নিঃশ্বাস নিতেই এখানে কষ্ট হচ্ছিল। 10 থেকে 12 জন অসুস্থ হয়ে পড়েছে এই ভিড়ের ঠেলাঠেলিতে। তাদেরকে নিয়ে শুনলাম আবার হসপিটালে গিয়েছে অনেকে মিলে অ্যাম্বুলেন্সে নিয়ে। পরবর্তী মণ্ডপটাতে চলে এসে দেখলাম দাদা আর দিদি মিলে হোমকুণ্ডর মধ্যে খই পোড়াচ্ছে।
এই খই পোড়ানোর কুলোটাতে বন্ধুরা দারুণ সুন্দর ছবি আঁকা আছে দেখলাম। এখানে ছেলে আর মেয়েকে সবাই আশীর্বাদ করছে ফুল দিয়ে, তার সামনে হোম হচ্ছে। দাদা দিদি দুজনে বসে আছে, দুজনে মিলে সেই দীর্ঘ প্রতীক্ষার জন্য বসে আছে কখন ছেলেটি তার স্ত্রীর মাথায় সিঁদুর দেবে। চলে এসেছে সেই শুভ লগ্ন। দেখো বন্ধুরা, খুবির মধ্যে সিঁদুর দিয়ে দিল বামুন ঠাকুর। তারপরে বামুন ঠাকুর খুবিটি ছেলেটির হাতে ধরিয়ে দিল। এবার দিদির মাথায় সিঁদুর শুধু ওঠার অপেক্ষা। এবার দাদাটি দিদিটির মাথায় সিঁদুর পরিয়ে দিল। এই সেই বিয়ের সুন্দর একটি সময়, যেখানে মেয়েটি সিঁথি ভরে ওঠে লাল টকটকে সিঁদুরে। এই মণ্ডপে বিয়ে সম্পন্ন হলো। মাও ফুল নিয়ে এই নবদম্পতিকে আশীর্বাদ করে দিল। চলে এলাম পরবর্তী মণ্ডপে। এখানে এসে দেখলাম হোম হচ্ছে, তার মানে কিছুক্ষণ পর সিঁদুরদান হবে। দাদারকিকে দেখলাম দিদিটির কপালে টিপ তুলে দিয়ে কি সুন্দর করে সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছিল। দিদিটির মুখটি দারুণ সুন্দর মায়া ভরা লাগছিল। পরে দাদাটির হাতে পয়সায় করে সিঁদুর দেওয়া হলো, বলল দিদিটির মাথায় পরিয়ে দিতে। দিদিটিকে পরিয়ে দিল দাদাটি মোটা করে ঘষে ঘষে। এ নিয়ে এই মণ্ডপে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। দানের পর দাদাটি একটি কাপড় দিয়ে লজ্জাবস্ত্রটি দিদিটির মাথায় ঢেকে দিল। তারপরে চলো ভিড় ঠেলে যাই মুসলিমদের যেখানে বিয়ে হচ্ছে। সেই জায়গাটিও কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর সেজে উঠেছে। মা বলেন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা আরেকবার বলেন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। মা বলেন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গণবিবাহের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, যেখানে রান্না হচ্ছে। চলো তোমাদের সেখানে নিয়ে যাই। বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা আজকে। চলো গুটি গুটি পায়ে এবার মেলার থেকে বেরিয়ে পড়া যাক। মেলার থেকে বেরিয়ে টোটে উঠে পড়লাম। এবার চলো বাড়ির থেকে রওনা দিই। বাড়িতে পৌঁছে আমার শরীরটা আবার বড্ড খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।